আসসালামু আলাইকুম, মাই নিউ ব্লগ। হঠাৎ করে ছেলেকে নিয়ে চলে গিয়েছিলাম ধানমন্ডিতে। ধানমন্ডির একটা রেস্টুরেন্ট, রুপটপ খুব ভালো লাগে আমার ভালো লাগে। এত বাতাস সেদিন হচ্ছিল, মনে হচ্ছে যে ঝড়ে উড়ে নিয়ে যাবে। আর আমি ভয়েস দেওয়ার সময় করি, এটা আমার মুদ্রা দোষ। তো আমি যতটুকু পারি আপনাদের বোঝানোর চেষ্টা করি। আর এই তো শত ব্যস্ততার মধ্যেও আমরা যখন নিজের জন্য সময় বের করি বা বাচ্চাদের জন্য সময় বের করি, এটাই কিন্তু আমাদের ধরা থাকবে। হ্যাঁ, সবার লাইফে ঝামেলা আছে, সবার লাইফে টেনশন আছে, কিন্তু এটাই ওভারকাম করে ওঠাটার নামেই জীবন। তো মাঝে মাঝে আমরা দুইজন আমি বাচ্চা কিনে, তো আমার 24 ঘন্টা একই ছাদের নিচে কাটে, কিন্তু অনেক সময় অনেক কথা, অনেক কিছু বলা যায় না। আর বিশেষ করে আমার ছেলে, আমি জানি না অন্য কারো হয় কি না, বাসায় কোনো কথা বলতে চায় না, বাহিরে গেলে টুকটুক টুকটুক করে দেখি ভালোই কথা বলে। যাই হোক, আসলে সবাই, আবারও বলবো, নিজের প্রতি নারীরা নিজেকে সচেতন হন। এমন কাজ করা যাবে না যেটা আমরা খুব ভুল করে বসি, অজান্তে আমাদের ভুল হয়ে যায় সেটা, এবং জীবনে দাগ পড়ে যায়। তো আমরা এমন কিছু থেকে বিরত থাকার চেষ্টা করব, আর সবসময় নিজের জন্য চিন্তা করব। সবার জন্য চিন্তা করব, কিন্তু আমরা পুরোপুরিটাই সংসারের জন্য দিয়ে দেই। বাচ্চা, হাজবেন্ড, সংসার, এই নিয়ে আমি তো অসংখ্য নারীকে দেখি, তারা কিন্তু উচ্চশিক্ষিত, শুধু শিক্ষিত বললে ভুল হবে, উচ্চশিক্ষিত। তারাও বলে আমাদের ব্যস্ততার কারণে এরকম যেতে পারি না, ব্যস্ততার কারণে নিজেকে সময় দিতে পারি না। এটা একেবারেই ভুল সিদ্ধান্ত, ভুল কথা। আমাদের এর মধ্যে থেকে বের হয়ে আসতে হবে এবং জীবনটাকে সুন্দর করে দেখতে হবে, নিজের জন্য কিছু করতে হবে, নিজের জন্য রিল্যাক্সের জন্য সময় দিতে হবে। যদি আমি একটা জিনিস নিয়ে কাজ করছি, বারবার এটাকে বলি, সব ব্যাপারেই আমি বলছি।